গতকালের যে ঘটনা ইতিমধ্যেই রাজ্যপাল তিনি কিন্তু রিপোর্ট তলব করছেন। কি কারণে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ কথা কাটাকাটি এবং এভাবে বিবাদে জড়ালেন তা জানতে চেয়ে রাজ্য পুলিশের প্রধানের কাছে এবং রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, নোটিফিকেশন জারি হচ্ছে প্রথম ফেজে যে ইলেকশন রয়েছে এবং সেটাতে 27 তারিখ পর্যন্ত নমিনেশন চলবে, তার আগে এই ধরনের ঘটনা অবশ্যই উদ্বেগের কারণ এবং সেক্ষেত্রে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ধরনের ঘটনা কেন ঘটেছে সেক্ষেত্রে পুলিশের শীর্ষ কর্তার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। এবং যেহেতু নিশ্চয়ই খেয়াল থাকবে যে রাজভবনে পোর্টাল শুরু করা হয়েছে এবং সেই পোর্টালে একাধিক এই ধরনের অভিযোগ এসেছে অন্যান্য জায়গা থেকে, যারা হ্যাবিচুয়াল অফেন্ডার তাদেরকে গ্রেপ্তার করার কথা নির্দেশ দেওয়া হয়েছে এবং যথাসাধ্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন যাতে হয়। মানে বুঝতে পারছো যে প্রথম আজকে কিন্তু নোটিফিকেশন জারি হচ্ছে, সেখানে কিন্তু নমিনেশন চলবে এবং প্রথমেই হচ্ছে ফার্স্ট ফেজে কিন্তু কোচবিহার রয়েছে, সেক্ষেত্রে দিনঘাটার মতো জায়গায় যেখানে এই ধরনের যদি কনসেন্ট্রেশন বা এই ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনের যেমন একদিকে নজর রয়েছে এবং সেখানে অবশ্যই যেখানে একাধিক সঙ্গে সঙ্গে ঘটনা ঘটার পরই কিন্তু ওখানে পুলিশ ফোর্স চলে যায়। অন্যদিকে রাজ্যপালও কিন্তু উদ্বিগ্ন এবং সঙ্গে সঙ্গে তিনি পুলিশের শীর্ষ কর্তার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। ধন্যবাদ রুমা। অর্থাৎ প্রথম দফার নির্বাচন 19 এপ্রিল শুক্রবার, প্রথম দফাতেই কিন্তু নির্বাচন হবে কোচবিহারে, হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। আমি এই জায়গায় শ্রমিকের কাছে একবার যাবো। শ্রমিক, দেবনারায়ণ বাবু বলছেন প্রভোকেশন। আচ্ছা বেশ, প্রভোকেশনের কথাই যদি মানা গেল, আমরা যদি এই মুহূর্তে গার্ডেন রিচের কথাটা ধরি, গার্ডেন রিচে ইতিমধ্যেই মেয়র কি বলছেন, তিনি বলছেন যে এটার এই যে বেআইনিভাবে নির্মাণ সেটা নাকি সামাজিক ব্যাধি হয়ে গেছে, তিনি নাকি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাহলে এই উদয়ন গুহ তিনিও কি কোথাও নিয়ন্ত্রণের বাইরে? গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, এলাকা দখলের অভিযোগ যা দিনের পর দিনই উত্তরবঙ্গ মন্ত্রীর বিরুদ্ধে ওঠে, সেটাও কি কোথাও এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে? না, নিয়ন্ত্রণ করতে না পারলে আছেন কেন পদে থাকার দরকার? আমার তো মনে হয়েছে সেটাই কারণ হচ্ছে যে যেভাবে বিভিন্ন অভিযোগগুলো সামনে আসছে, আপনি দেখুন সেই সন্দেশখালী, সেখানেও মানে সেখানে একটা নেতা তাকে মানে সে এত বড়ই নেতা, সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, 2 মাস তাকে খুঁজে পাওয়া গেল না, তারপরে পুলিশ হঠাৎ করে তাকে এনে হাজির করলো। সেটাও কোথাও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেটাও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং সেখানে সেই অনেক কিছু গল্প আছে, সেটা তো আপনারা বারবারই দেখিয়েছেন। এবং সেই কেন্দ্রীয় বাহিনীর ওপরও সে তার এত দাপট যে সে অ্যাটাক করতে মানে পিছপা হয় না। আচ্ছা, এরপরে আপনি যেটা বলছেন এই কেএমসিতে কিন্তু কেএমসির প্রচুর রুলস আছে, কেএমসির আইন আছে। কেএমসি ইচ্ছা করলে আমি এক্ষুনি দেখছিলাম একটা মানে অ্যামেন্ডেড হয়েছে যে কেএমসি ইচ্ছা করলে উইদাউট এনি হিয়ারিং অপরচুনিটি ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দিতে পারে। তাহলে কেএমসির কাছে খবর নেই যে কোথায় কোথায় ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে? উনি একজন মেয়র, উনি কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারেন? প্রসঙ্গে অবশ্যই আলোচনায় আসবো, তবে এখানে তো অবশ্যই প্রশ্ন উঠবে যে আজ থেকে নমিনেশন শুরু, 27 তারিখ পর্যন্ত নমিনেশন চলবে উত্তরবঙ্গে, আর তারই মধ্যে দিনহাটায় আজকে 24 ঘন্টার জন্য দিনহাটা মহকুমা এলাকায় বন্ধ ডেকেছে তৃণমূল কংগ্রেস।